মেঘনার তীরে অপেক্ষমান সারি সারি মাছ ধরার ট্রলার, কাছে গেলেই পাওয়া যায় জেলেদের দীর্ঘশ্বাস। আশ্রয় নেওয়ার মতো কোনো খাল না থাকায় বছরের পর বছর নদীর তীরেই নৌযান বেঁধে রাখতে হয় তাদের। বৈরী আবহাওয়ার সময় নৌকা ও ট্রলার নষ্ট হওয়ার ভয়ে থাকেন তারা। জেলেদের দাবি, তীরে বেঁধে রাখার কারণে অসংখ্য নৌকা ও ট্রলার ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছর। মাছ বিক্রির টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি নৌকা মেরামতের খরচ বহন করতে গিয়ে ঋণের বোঝা বাড়ছে তাদের। মেঘ বাতাস হইলে কোথায় যেন যাবো আর কোনো লাইন নাই। ঝড় তুফান ছাড়লে আমার নৌকার খুঁজে পাওয়া যায় না। নৌকা মনে করছে গাঙ্গে নৌকা গাঙ্গে থেকে যা। খালটাল নাই, এখন ওই ব্লকের পাশে নৌকা রাখলে মনে করেন দাবার সাইরা দিলে নৌকা পিঠে ভাঙ্গা চুরা ফেলা। এই খালগুলো যে ভূমিদস্যুরা ভরাট করে ফেলার কারণে এই যে আপনি দেখতেছেন সিসি ব্লকের সাথে নৌকাগুলো রাখা হচ্ছে, এই নৌকাগুলো একটু বাতাস হলেই নৌকাগুলো ভেঙে যাচ্ছে। শুধু জেলেরাই নন, খাল খননের দাবি জানিয়ে আসছে কৃষকরাও। তাদের মতে মেঘনার তীর ঘেঁষে অন্তত 2 কিলোমিটার একটি খাল খনন করা হলে বর্ষা মৌসুমও জলাবদ্ধতা কমবে, হাজার হাজার একর কৃষি জমি রক্ষার পাশাপাশি উৎপাদনও বাড়বে। একটি খাল জরুরি প্রয়োজন। এই খালের কারণে জেলেদের লক্ষ লক্ষ টাকা লস হয়। ইলিশিয়া চ্যানেলের যে খালটা আছে, খালটা দ্রুত খনন করতে হবে, এটি হলো আমাদের মূল দাবি। একটি খাল শুধু নৌযান রাখার নিরাপদ আশ্রয়ই নয়, বরং দুর্যোগ মোকাবিলা, মৎস্য সম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জেলা মৎস্য বিভাগ। আশ্বাস মিলেছে পানি উন্নয়ন বোর্ড থেকেও। এই যে নৌকা জাল, তাদের যে সম্পদের নিরাপত্তার জন্য একটা খাল দরকার শুধু এটা রাখার জন্য। আমি এটার পক্ষে একমত এবং এটার জন্য আমি সরকারের কাছে যদি আমার কাছে সহায়তা চায়, সুপারিশ চায়, আমি বলবো যে এটা করা উচিত। যেসব খাল খনন প্রয়োজন এবং এখানে অবৈধ স্থাপনা আছে সেগুলো চিহ্নিত করার প্রক্রিয়াটি চলমান রেখেছি। বোর্ড এবং মিনিস্ট্রি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পরপরই আমরা সেটা খালগুলো খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশব্যাপী সরকারের পুরাতন খাল পুনর্খনন ও নতুন খাল খনন কর্মসূচি দেখে আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের মানুষেরাও। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।